আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড ক্লাস্টারিং কি এবং কিভাবে কিওয়ার্ড ক্লাস্টারিং করা যায় সেটা আমরা দেখব। আমরা প্রথমে আসি সেমরাশ। সেমরাশ এই টুল দিয়ে আমরা এটা দেখব, কিওয়ার্ড ক্লাস্টারিং। এটা হচ্ছে সেমরাশের ড্যাশবোর্ড। এখান থেকে লেফট সাইড থেকে আমরা এই এসইও ড্যাশবোর্ড এখানে আসব এবং এখানে এসে কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ওভারভিউ এখানে আমরা ক্লিক করব। ধরুন আমাদের কিওয়ার্ড, এখানে আমাদের কিওয়ার্ডটা দিব। এটা আমরা এই নিচটা আরো একটু ন্যারো করি। এই নিচটা আরো একটু ন্যারো করলাম, কোয়ান্টাম ফিজিক্স। এটা আমাদের টপিক। সার্চ এবং লোকেশনটা ঠিক করবেন। এই কিওয়ার্ডটা ইউএস এর লোকেশনে এবং এর সার্চ ভলিউম 40.5 কে, অনেক। গ্লোবাল ভলিউম 137.1 কে। এবং এটা ইন্টেন্ট হচ্ছে ইনফরমেশনাল, ইনফরমেটিভ, তথ্যবহুল যেটাকে বলে সহজে আমরা বুঝি যে এটা ইনফরমেশন। এই কিওয়ার্ডটা ইনফরমেটিভ একটা কিওয়ার্ড। এবং এখন দেখি এর কিওয়ার্ড আইডিয়া। কিওয়ার্ড আইডিয়াও কিন্তু অনেক আছে, 16.3 কে। তো আমরা এখান থেকে কিন্তু এটার কিওয়ার্ড আইডিয়া পেতে পারি। তারপর দেখুন এই পাশে কোশ্চেন। তো এই যারা আমরা ব্লগ লিখবো, তো এটা আমরা এই কোশ্চেনগুলো নিতে পারি এবং এখানে আরো অনেক ভিউ অল 1466 কিওয়ার্ড, ওখানেও কিওয়ার্ড আছে এই টপিকের উপর। এবং এইখানে আছে রাইট সাইডের কিওয়ার্ড স্ট্র্যাটেজি। এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স এর ক্লাস্টারিং, কিভাবে এটা আমরা ভিউ অল ক্লাস্টার, এই টপিকটার উপরে আমরা ক্লাস্টার করতে পারি কিভাবে। কোয়ান্টাম ফিজিক্স এই টপিকটার উপরে ক্লাস্টার করা যায় কিভাবে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তার আগে আমরা একটু দেখে আসি যে এই কিওয়ার্ডটার রেজাল্টটা, যে সার্চ অ্যানালাইসিস মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে যেটা আমরা এখানে যদি আমরা কোয়ান্টাম ফিজিক্স লিখে সার্চ করি, আচ্ছা লিখি এখানে যে আমাদের টপিকটা এখানে লেখার পরে যে রেজাল্ট গুলো আসবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ বলে যেটাকে। এই যে এই টপিকটা লেখার পরে এই যে গুগল যে পেজ গুলোকে, যে ওয়েবসাইট গুলোকে এই ফার্স্ট পেজে আনছে সেটাকে বলছে সার্চ। এখানে 10টা পেজ আছে। তো প্রথম পেজটা আমরা সাধারণত দেখব, এটাকেই বলে সার্চ, সার্চ অ্যানালাইসিস। যে এখানে কোন কোন ওয়েবসাইট গুলো আছে, যেমন উইকিপিডিয়া, এই যে এই এই ওয়েবসাইট, এই ওয়েবসাইট গুলোকে সামনে র্যাঙ্ক করছে এই কিওয়ার্ড দিয়ে, এই কোয়ান্টাম ফিজিক্স এটা দিয়ে। এটাও আমরা এখান থেকে জানতে পারছি। এবং একইভাবে কিন্তু আমরা এটাকে ওই ওয়েবসাইটে গিয়েও আমরা দেখে আসতে পারবো যে এরা কিভাবে কিভাবে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে লিখেছে। এই কন্টেন্টটাও আমরা দেখতে পারবো। এবং এই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে লিখে এই যে কোয়ান্টাম কম্পিউটার্স এভাবে লিঙ্ক করছে, গিভিং রাইজ টু
ডিভাইসেস, এরা ইন্টারলিঙ্কিং করছে এই কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, এখানে আমরা আর একটু দেখি কিওয়ার্ড ক্লাস্টারিং, যেটা আমরা দেখছিলাম কোয়ান্টাম ফিজিক্স, এটার উপরে ভিউ অল ক্লাস্টার। আমরা কিন্তু এই টপিকের উপর, এটাকে আমরা পিলার টপিক যেটাকে বলি, এটা পিলার টপিক হিসেবে ব্যবহার করব। এই যে এইগুলোকে আমরা সাব টপিক হিসেবে ব্যবহার করব। যেমন ধরুন, হোয়ার টু স্টাডি কোয়ান্টাম মেকানিক্স, কিওয়ার্ড 12টা কিওয়ার্ড আছে, কিন্তু পিলার কিওয়ার্ড কিন্তু এটা। এবং এইভাবে এটা ক্লাস্টারিং হচ্ছে, সাব টপিকে আসছে। এটা আমাদের পিলার টপিক, এটাকে আমরা হেড ওয়ান করতে পারি, বা নিশ মেইন কিওয়ার্ড বলতে পারি, বা প্রাইমারি কিওয়ার্ড বলতে পারি। আর এটাকে সাব টপিক বলতে পারি, বা সেকেন্ডারি টপিক বলতে পারি, সেকেন্ডারি কিওয়ার্ড বলতে পারি। এবং এইগুলো সবই এটার আন্ডারে, এবং এই টপিকটা এইগুলোকে মানে এটাকে বলে ক্লাস্টারিং। একইভাবে আমরা ওই একই টপিকের এখানে আর একটা হচ্ছে টপিক, যেটা ভিতরে 8টা সাব টপিক হিসেবে আসছে, বেসিক অফ কোয়ান্টাম ফিজিক্স, এটাকেও কিন্তু আমরা করতে পারি। এবার এখানে দেখুন, এখানে মাউসটা রাখলে এখানেও দেখাচ্ছে যে এর আন্ডারে 5টা কিওয়ার্ড আছে এখানে। এইভাবে কিন্তু আমরা এক কোয়ান্টাম ফিজিক্স এইটার, এই কিওয়ার্ডটার, এই যে কোয়ান্টাম ফিজিক্স, এখানে কিন্তু এটাকে ভাগ করতে পারি। এবং আমরা কিন্তু এগুলোকে কিন্তু একই পেজে রাখতে পারবো না। যেমন ধরুন, এটার জন্য আমরা একটা টপিক, এই টপিকটার জন্য একটা পেজ করলাম, এবং এই টপিকটার আন্ডারে এই কিওয়ার্ড গুলো রাখলাম। একইভাবে আমরা এখানে আর একটা পেজ করলাম, এবং এই টপিকটার আন্ডারে এটাকে রাখলাম, এই সাব টপিক বা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে এই টপিক গুলো রাখলাম। এবং আমরা এটার সাথে এটাকে ইন্টারলিঙ্কিং করতে পারি, এই পেজের সাথে এই পেজে। তারপর আমরা আর একটা পেজ তৈরি করলাম, এবং সেখানে অ্যাপ্লিকেশন অফ কোয়ান্টাম থিওরি, এইটা হচ্ছে আমাদের পিলার টপিক এখানকার। এবং এটার জন্য একটা পেজ করব, এবং এই এগুলোকে সাব টপিক হিসেবে এটার আন্ডারে থাকবে, কিন্তু এটা এইগুলা একটা আর একটা আলাদা পেজ হলো। এভাবে এখানে আমরা আহ এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, এই যে এভাবে 6, 7টা পেজ করব, এবং এটা একটার সাথে আর একটার ইন্টারলিঙ্কিং আমরা করতে পারবো এবং করব। এবং সেটা হলে হবে কি, গুগল একটা ভালো এই কিওয়ার্ডটার জন্য একটা স্পেশাল ভাবে মানে করবে, ফোকাস হবে গুগলে, এবং সেটা র্যাঙ্কের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাকেই বলে কিওয়ার্ড ক্লাস্টারিং। এবং আপনি সহজেই কিন্তু সেমরাশ থেকে এটা খুঁজে নিতে পারেন, বা অন্য টুল থেকে দেখতে পারেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ র্যাঙ্কের ক্ষেত্রে, কিওয়ার্ড ক্লাস্টারিং। যদি আপনি এভাবে পেজ তৈরি করেন, এবং এভাবে একটার সাথে একটা ইন্টারলিঙ্কিং করেন, এই পেজের সাথে এই পেজে ইন্টারলিঙ্কিং করেন, তাহলে, বা এই পেজের সাথে এই পেজে এভাবে টপিক দিয়ে, এভাবে কিওয়ার্ড দিয়ে টপিক অনুযায়ী সাব টপিক এভাবে সেট করে আপনি কিন্তু ব্লগ তৈরি করতে পারেন। এবং এটা র্যাঙ্কের জন্য একটা খুবই গুড সিগন্যাল, এই টপিক কিওয়ার্ড ক্লাস্টারিং। প্রথমে আমরা এই কিওয়ার্ড ক্লাস্টারিং বের করলাম। এবার এই টপিকগুলো আমরা এখান থেকে আমরা এক্সপোর্ট করব, পিএনজি ফরম্যাট বা জেপিজি, যেটা আপনি নিতে পারেন। আমরা আমরা জেপিজি নিলাম, এটা ডাউনলোড করলাম জেপিজি তে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে।